আমার সোনু মার কাছে আবদার করেছে, দিদি আমি পাকা পেঁপে খাবো। ওই দেখে তো ফোন টোন দেখে, চারিদিকে দেখে ওর ইচ্ছা হয়েছে। তা মা আগে দুবার পাকা পাকা পেঁপে এনে দিয়েছে, সেগুলো একটু ছোট ছোট হয়েছে। তা মার মনে মানে সেই শান্তি হয়নি যে ওর পেঁপে খাই শান্তি হয়নি, যে অত ছোট ছোট পেঁপে খাই। আর আমি যখনই বাজারে যাই ও আমার সঙ্গেই বাজারে যায়, ও বলে আমি যাব, ও বের হবে। আর বাজারে গিয়ে তা আমি বলছি নিয়ে তাহলে পাকা পেঁপেটা, তা দেখে এটা তাই পেঁপেটা নিয়েছি আমি। এখন দুপুরবেলা থেকে কাট, তাহলে সবাই একটু করে খায়, নাহলে রাত্রিবেলায় বিকালবেলা এই পেঁপেটা তো খেয়ে শেষ করা যাবে না। ও যদি ঘুমিয়ে পড়ে অনেকটা দেরি করে সন্ধ্যে হয়ে যাবে উঠতে, তখন খেতে পারবে না। এখন কত সুন্দর মা। হ্যাঁ দেখ না, আমি বুঝতে পারিনি যে, আমি ভেবেছি হয়তো গায়ে হতোই হবে, কিন্তু খুব সুন্দর পাকা আমের যেমন কালার হয় না মা, তেমন কালার হয়েছে। দেখো এই পেঁপেটা কাটা হচ্ছে, এখন সবাই খাবে। আমরা 4-5 জন লোক, 5 জন লোক আমরা। সবাই ভালোবাসে। একটু ওর গলুর বাবাটা একটু ঝামেলা করে, তা আমরা বকে মানে মা বকে ঝোকে খাইয়ে দেয়। পেঁপে খাওয়া ভালো, পাকা পেঁপে খুব সুন্দর। আর রান্না হচ্ছে এইদিকে, এই যে ভাত বসেছে উনুনে, ভাত বসানো হয়েছে, উনুন জ্বলছে। মা একটু বাঁধতে উনুনটা একটুখানি কাটে দিয়ে দাও। ওই এদিকে ভাত বসানো হয়েছে, এদিকে ওইদিকে ফুলকপি আর আলু সিদ্ধ হচ্ছে, ওটা ফুলকপি আলু সিদ্ধ খাওয়া হবে। আর এই যে মাছ কিনেছি, এটা ছোট ছোট ভোলা মাছ। ফুলকপিটা মেন সেদ্ধর কারণ হচ্ছে আমাদের মা আলু পছন্দ করে না। ভোলা মাছের ঝাল হবে, পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি। এদিকে আবার কাটা হচ্ছে, সব দিক দিয়ে হচ্ছে রান্না একসঙ্গে। আর এই ছোট ছোট ভোলা মাছ আনা হয়েছে, ছোট ছোট ভোলা মাছ, এই মানে গোটা রাখা হয়েছে, কাটা হয়নি। একটা মাছ একটু বড় ছিল, সেটাকে কেটে 2 টুকরো করা হয়েছে। আর এই মাছের ঝাল, ফুলকপি আলু সিদ্ধ। আর আমাদের কালকের একটু মাংস করা হয়েছিল, সেই মাংস ঝোল আলু একটু আছে, মাংস খুব একটা নেই, অল্প আছে, কিন্তু ওইটা গরম করে দুপুরবেলায় ফুলকপি আলু সিদ্ধ, মাছের ঝাল, আর ওই মাংসর তরকারি। মাংসই বলা যায়, আছে অল্প অল্প, একেবারে নেই তা না, একেবারে নেই নয় না। এইগুলো সব আজকে দুপুরবেলায় খাওয়া হবে। কালকে সন্ধ্যেবেলায় সব আবার একটু পাস্তা করে খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একটু হালকা খাওয়ার হচ্ছে সব। পাস্তা করলে তো ওতে অনেক কিছু দেওয়া হয়েছে, রিচ হয়ে গেছে তা ওই জন্য। আমার তো পেঁপেটা কাটছি, আমার খুব ভালো লাগে, কি সুন্দর চলে যাচ্ছে টুকটুক করে। খুব ভালো লাগে। কি খুব বেশি পেকে গেলে নরম হয়ে গেলে আবার বাজে লাগে, কিন্তু এটা অনেকটাই ভালো আছে। এমনি এটা শক্ত শক্ত থাকলে খেতে ভালো লাগে। পেঁপেটা 2 টুকরো করবি, তারপরে আমি সরাবো, দেখবো ওতে কালো দানা আছে কি। বন্ধুরা তোমরা না কমেন্ট করে বলবে, পেঁপের মধ্যে 2 রকম দানা থাকে, একটা কালো দানা, একটা হাঁসা মতো দানা। তা আমার শোনা গল্প যে এই কালো দানাটা নাকি বসালে মেয়ে দানা বলে, মানে গাছটা ভালো হয়, গাছ হয়, ফল ভালো হয়। হাঁসা দানাটা বসালে নাকি ফল হতে চায় না। তাই এই কথাটা কি ঠিক জানি না। তা আমি এইটা কাটবে এক্ষুনি, তারপরে আমি ক্যামেরাটা সরাবো। মানে ধীরে ধীরে কাটতে হচ্ছে, মানে জোরে জোরে কাটতে গেলে 2 টুকরো করে নাও দেখি একটু, তাহলে আমি এবারে ক্যামেরাটা সরিয়ে দিই। দেখো ভিতরে কি আছে যা কালো দানা নেই, একটাও কালো দানা নেই। একটাও কালো দানা নেই।